আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তাই যে দেখুন, আমার মেয়ের শরীরটা বেশ একটা ভালো না, তার জন্য মেয়ের বাবা মেয়েকে পায়ে তেল জ্বলে দিতেছে, মাথায় দিতেছে, হাতে দিতেছে। তার সাথে সাথে মেয়েও নিজের পায়ে নিজেই তেল দিতেছে। মেয়ে বাপের সাথে অনেক কলা করে, অনেক কুয়ারা করে। এবার যদি বিদেশে যায় তখন মেয়ের জন্য মেয়ের বাবার অনেক কষ্ট লাগবে, কিন্তু মেয়েরও অনেক খারাপ লাগবে। মেয়ে নাকি কান্না করে ঠিক নাই। তাই আমার পাশে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। এই পর্যন্ত রাখি। আমরা ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে ইফতারের জন্য কী কী আয়োজন করছি। ডিম আছে, একটা ডিম মেহেরুন খাইছে। মেহেরুনের আব্বু আর মেহেরুন বৈশা রয়েছে। আমার দেখছাও মেহেরুন, এখানে আছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। শরবত হলো গ্লাসে গ্লাসে ধরে নিয়েছি। সস ঢালতে হবে। আর এখানে দেখুন কি কি কিছু বলা যায় না। আর যে মুড়ি মাখানোর জন্য যাও বৈশা করুন। সস ডালো ভাত। মেরুন, তুমি কি খাবা? তুমি কিছু খাবা না? সস বাংলার স্টাইল দেখুন। কাদিরা বাদ দিছিস, কাদিরা দুই সাইড দিয়ে। তো বাবা আমাদের কাদিরা এটা দেখা। তো বাবা অন্য করে আল্লাহ দানা আল্লাহ না গুছা করো দিমা, একটু কপালটা গুছাও দিমা। খাওয়ালাই তো, তুমি তো মা বলতে দাও, তুমি খাওয়াই দাও। আর আছে না? পুরা খেজুর মুখে দিয়ে দিছো, শেষ। এমন জানান করতে নেই। দেখি মেহেরুন, তুমি কেমনে খেজুর খাও? বাবা দেখুন দেখুন কেমনে খেজুর খায় মেহেরুন। মেহেরুনের খেজুর কি শেষ? মেহেরুন এখন হলো আয়োজন দিতেছে, আমরা সবাই লোক খাইতেছি। এই যে এখন হলো বাজার আনছে, তেঁতুল আনছে, দেখুন তেঁতুল। আর মালটা আনছে, শশা আনছে। শশার দাম কমে গেছে। আর কিছুদিন যাবত পরে আমার গাছে শশা ধরবো, তার লেগে আমার শশার দাম কমে গেছে। আর এই হলো
কিছু কিছু টমাটো দিয়ে অনেক কিছু খাওয়া যায়, চটপটি, ফুচকা। আর খেতে হলো কিছু সবই দিয়ে সেদিন দিব, সব কিছু হলো মোটামুটি হয়েছে। আজকে আমি রান্না করবো ভেসে, পেঁয়াজ দিছি, কড়াইতে হলো মরিচ দিয়েছি, মরিচগুলো ভাজা গেছে, দিয়ে দিলাম। এটার ভিতরে কাঁচামরিচ দেওয়া আছে, পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। ভিন্ডিটা হলো ভাজা হয়ে গেছে, এখন হলো আমি নামিয়ে ফেলবো। কড়াইটা একবারে কালার হয়ে যায়। আমি হলো 4 থেকে ইলিশ মাছ রান্না করার জন্য নিয়েছি, পেঁয়াজ মরিচ এগুলো হলো দিয়ে দিচ্ছি। রান্না করবো হলো যে শসা দিয়ে, শসা কেটে নিয়েছি। ভাত অলরেডি হয়ে যেতেছে, এখন ভাত কীভাবে জলক কাটতেছে। তো আজকে হলো লাটকি চুলায় যাইনি, ভালো লাগে না, তার জন্য ভাবলাম আজকে গ্যাসেই রান্না করব। আজকে প্রচুর কাজ করছি, অনেকগুলি কাপড় চোপড় ধুয়েছি, ঘর মোছা হয়েছে, আবার পিছনে গাছ আছিল, সেই গাছ পাতা পরিষ্কার করছি। তার জন্য আজকে ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না, তার জন্য ভাবতেছি আজকে আর গ্যাসে রান্না করবো, আজকে আর লাড়কিতে যাবে না। ছেলে হলো 3টি আম পোড়া আনছে গাছের থেকে, আমার ছোটো দাদি শাশুড়ি বাড়ি থেকে মানে বলতেছে, মা আমি আজকে আম পোড়া আনছি, আম পাইকা গেছে নাকি। কে কে বলা আসছিল, ওই গেছে সকালবেলা হলো দোকানে রুটি আনার জন্য, যা দেয় পোলাপা আম টোকাইতেছে, পরে আম টোকাই আনছে, আমরা তো ঘুমাই গেছি, ঘুমাইতে উঠছি, পরে স্কুল থেকে এসব বলতেছে, মা আমি আম টোকাই আনছি, আম পাইকা গেছে। আমি তো হয় এত তাড়াতাড়ি আম পাইকা গেছে না। আমি তরকারি রান্না করার জন্য মশলাটা কষাইতেছি, সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে, মশলাটা হলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাছ চারটে সেটা হলে দিয়ে দিব। মাছগুলো খাওয়া হয় না, কালকে রান্না করতে সবই রয়ে গেছে, তার জন্য রান্না করতে ইচ্ছা হয় না। মাছটাকে একটুখানি কষাবো, কষিয়ে শসা দিয়ে দেবো। আমাদের মাছটা হলো কষানো হয়ে গেছে, মাছটাকে আমি একটু উঠিয়ে নিই, না হয়তো শসা যখন দেবো লাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, তাই জন্য উঠিয়ে নিই, তাহলে আর ভাঙবে না। এই 4 প্রকার আনছে, তো 4 প্রকার এমন হয় খেতে যাবে, ছেলেরা হলো বেশি খায় না। সবগুলো আস্তে আস্তে কষানো হতে থাকে, এই জন্য মাছ সব কিছু শসাটা হলো কষানো হয়ে গেছে। এখন হলো আমি পানি দিয়ে দিব, তারপরে হলো মাছগুলি দিয়ে দিব। মাছগুলিকেও দিয়ে দিলাম, সেই জন্য এগুলি তো ভাজা না, একসাথে হয়ে যাক। তরকারিটা হয়ে গেছে।